ইব্রাহিমের বাবা আজর নিজেই চলে গেলেন নমরুদের বাড়ি। যা বলে হুজুর সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে মন্দিরে তো যাইয়া দেখি সব মূর্তি প্রতিবন্ধী, কারণ নাক নাই, ঠ্যাং নাই, গলা নাই, হাত নাই, পা নাই। নমরুদ তুই একদম অস্থির হয়ে গেছে রেগে। নমরুদ কাজর রে, এই অন্যায় কাজটা কি করলো, ধরে নিয়ে আসো। আজর কয় এটার মধ্যে কোনো সন্দেহ নেই, আমার ছেলে ইব্রাহিম আজ কয়টা দিন ধরে আমারে বুঝায়, বাবা মূর্তি পূজা করা যাবে না, দেবতা পূজা করা যাবে না, যিনি তোমার মালিক, যিনি আমার মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, এক নাকি তার আল্লাহ, এটা আমারে বুঝাইতে। আমি আমার সন্তানের কথা রাখি নাই, আমার ছেলেই তো একমাত্র দেখি আমার বিদ্রোহী করে, আমার বিরোধিতা করে। লোকজনও কয় ঠিকই বলছে, আজর উনার ছেলে আমাদের বুঝাইছে। নিশ্চিত ইব্রাহিমের এই কাজটা ধরে নিয়ে আসে। ইব্রাহিম খলিলুল্লাহকে ধরে নিয়ে নমরুদের বাড়িতে গেল। এর নমরুদ ডাক ডাক, ইব্রাহিম সত্যি করে বলো এই কাজটা করছে কে? আমাদের ভগবান রে এমন ভাঙ্গা ভাঙছে কে? এর ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলে, নমরুদ তোমাদের মতো বোকা মানুষ জগতের দেখি নাই। আরে আসল চোর, আসল আসামি সামনে দাঁড়ায় আছে, কেন তারে ধরো না? কি বলতে চাও? কয় যিনি ভাঙছে তো আপনাদের সামনে আছে। বলে কি বলতে চাও, সত্যি করে বলো। হুজুর যেহেতু 10 হাত ওই মা দুর্গার হাতে কুড়ালখানা, ওই কুড়ালখানা দিয়া ওই মা দুর্গা সব পড়ারে সাইন্স করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। নমরুদ বলে, ইব্রাহিম তুমি কি আমাদের পাগল পাইছনি? মা দুর্গা কি কথা বলতে পারে? আমাদের ভগবান তো কথা কইতে পারে না। ইব্রাহিম কয়, নমরুদ রে, যে খোদা তোর কথা কইতে পারে না, যে খোদা নিজের রক্ষা করতে পারে না, যে খোদারে প্রতিবন্ধী বানাইছে পিটাইয়া, সেই খোদাই যে তুই কথা বলতে পারে না, সেই খোদার পূজা করে কি হইব রে ইব্রাহিম? ও নমরুদ, তুই সেই আমার সামনে পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র ইলাহ হলো আমার আল্লাহ। এই আল্লাহরে তুমি ডাইকা নাও, যিনি তোমার মালিক, যিনি আমার মালিক। সুতরাং নমরুদ রে, এখনো সময় আছে। যদি উনাকে যদি ওরা কথাই না বলতে পারে, কেন তার কাছে সাহায্য চাও? ও তোমারে কি দিতে পারে? নমরুদ তো আর বুঝতে বাকি নাই, নিশ্চিত এই কাজগুলো ইব্রাহিম করেছে। ইব্রাহিমকে ধরা হলো, হাতের মধ্যে তার শিকল পরানো হলো, মুসলমান হ্যান্ডকাফ পরানো হলো। ইব্রাহিমকে দইরা কায়াকে নিয়ে যাও, অন্ধ মহলে রাখো। ইব্রাহিমকে আমার একটা কথা শোনেন গো, তারপরে অন্তর মহলে রাখেন। বলে কি? কয় যে খোদার আমি যে খোদার মালিক বানাইছি, যে খোদার আমি পূজা করি, সেই খোদা জিতাডারে মরাডারে বাঁচাইতে পারে, বাঁচাডারে মারতে পারে, এই ক্ষমতা আমার খোদার আছে। তোমার ভগবানের এই ক্ষমতা নাই। যে ক্ষমতা আমার আল্লাহর আছে, সেই ক্ষমতা তোমার এই ভগবানের নাই। আরে নমরুদ কয়, কি বলতে চাও? আমিও মরাডারে বাঁচাইতে পারি, জেতাডারে মারতে পারি। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে একজন জীবিত মানুষ সামনে ধরে আনা হলো। নমরুদ একটা তরবারি দিয়ে এক কোবে তার জিন্দা দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার তার ফাঁসির হুকুম ছিল। নমরুদ কয়, অমুকের ফাঁসি হবে, সকাল বেলা ওরা ধরে নিয়ে আসো। ফাঁসির আসামিকে ডাকতে কয়, ও ফাঁসির আসামি, তোমাকে আমি আজাদ করে দিলাম। এবার নমরুদ ডাকতে কয়, ও ইব্রাহিম, দেখছো তোর খোদার যত পাওয়ার, তার চাইতে পাওয়ার আমার কম না। ওইটা জেতা ছিল
বিনা আসমনে কোনো অপরাধী ছিল না, অপরাধীকে আমি বিনা অপরাধে মেরে ফেলেছি, অপরাধীকে বাঁচায়া দিছি। এখন বলো তোর খোদার বড় শক্তি না আমার বড় শক্তি? ইব্রাহিম কয় না 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 না, ও মুশরিক তুই বুঝতে পারিস নাই আমার খোদার কত পাওয়ার, আমার খোদার কত ক্ষমতা। আমার খোদা ওই জালিম শুনে নাও, আমার খোদা এই দুনিয়ার সব কিছুর মালিক, আসমান জমিনের মালিক, এই জমিনের মালিক, সব কিছু শেষ করবে আমার মালিক। যা কিছু দুনিয়ার মধ্যে বানাইছে রে ও নমরুদ, সব কিছু শেষ করে দিবে, সেই ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা শূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ, আসমান জমিন শূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ, এই জমিনটা শেষ করে দিবে আমার আল্লাহ, পানিগুলো পুড়ায়া দিবে আমার আল্লাহ, মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিবে আমার আল্লাহ। কে দিবে? জোরে বলেন কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তুরাই, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাকা যিনি হলেন অলি, গাউসে পাক নামটি শুনি, ওরে অলি কুলের শিরোমণি, অলি কুলের শিরোমণি এই ভুবনে হাই। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তুরাই, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহুম্মা মুসলমান কবির মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ, ও নমরুদ, তুমি ভুল করলে, আমাকে মেরে ফেলো দুঃখ নাই, আমাকে তুমি ফাঁসি দাও দুঃখ নাই, কিন্তু আমার খোদারে চিনো, দুনিয়ার এই খোদাদেরকে তুমি পরিহার করো, এই দেবতারকে তুমি পরিহার করো, যা তোমার ক্ষতির জন্য এরাই যথেষ্ট হয়ে যাবে, জাহান্নামে যার জন্য এরা যথেষ্ট হয়ে যাবে রে নমরুদ। নমরুদ বলে আগামী দিন ওর বিচার হবে, আজকে নিয়ে যাও মহলে। বিচারে দাঁড়ানো পরের দিন বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হলো উজিরদের নিয়ে। নমরুদ ডাক দে বলে, তোমরা আমাকে একটা পরামর্শ দাও, একে কি বিচার করা যায়? একজন বলে, হুজুর একে ফাঁসির দড়ি দিয়া ঝোলায় মারা হোক। একজন বলে, না নমরুদ কিটা আমার পছন্দ হয় নাই। দ্বিতীয় জন কয়, একে শিরচ্ছেদ করা হোক, তরবারি দিয়ে কতল করা হোক। নমরুদ কয়, না আমার এটা পছন্দ হয় নাই। আরেকজন ডাকতে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার কাছে একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হলো দিবলয় আগুনে পুড়াইয়া ইব্রাহিমকে যদি নমরুদ এই পৃথিবীর আগুনের মধ্যে পুড়াইয়া দেয়া হয়, আর আমাদের মধ্যে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সবাই ভয় পেয়ে যাবে, জীবনেও কেউ মূর্তির মধ্যে হাত দিবে না, জীবনেও কেউ এই মূর্তির দিকে আঙ্গুল তুলে তাকাবে না, কোনো এই পৃথিবীর আমাদের ভগবানের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাবে না। সুতরাং দিবালয়ে মানুষের সামনে আগুনের মধ্যে পোড়াইতে হবে। নমরুদ কয়, তোমার পরামর্শটা আমার কাজে লাগছে, কারণ তুমি ভালো একটা বুদ্ধি দিছো। আজকে জনসমুদ্রের সমস্ত মানুষের সামনে যখন ওর লাশটা মানুষ আগুনের মধ্যে পোড়ানো হবে,
এই মহল্লার মধ্যে আর কিয়ামত পর্যন্ত কেউ সাহস পাবে না আমাদের দেবতার গায়ে হাত দিতে। এর নমরুদ বাহিনী আজকে যাতে মন্দির ভাঙতে না পারে, ওই মন্দিরে যাতে হাত না দিতে পারে, ওই নমরুদের বাচ্চা, নমরুদের ছেলে, নমরুদের চাচা, নমরুদের বাতিজা, নমরুদের মুসলমান জেঠা, নমরুদের ভাইরা গুলো মন্দিরগুলো পাহারা দিতেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আগুন জ্বালানো হলো, নমরুদ খুশি হয়ে উজিরকে বললেন, উজির আগুন জ্বালাও, খড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও। বিশাল আগুনের কুণ্ড বানানো হলো। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হবে। ইব্রাহিম খলিলুল্লাহ, ও মুসলমান শুনে নাও, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম চক্ষু দুইটা বন্ধ করে বলে, আমার মালিক একমাত্র তুমি আমার ভরসা, তুমি আমার সব। আমি নমরুদের আগুনকে ভয় পাই না, নমরুদের কোনো কিছুকে আমি ভয় পাই না রে আল্লাহ। আল্লাহ আমার ঈমান যেন নষ্ট না হয়, জীবন যদি চলে যায় কোনো দুঃখ নাই, যেন নমরুদের কাছে আমি মাথা নত না করি। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা। বাইজান মুগর মনের বেদনা আয় খায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, অগ শোনেন শাহে মদিনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বাবার উঠাউঠি করলে চলবে না, চুপ করে থাকতে হবে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, ইব্রাহিমকে আগুনের কুণ্ডে ফেলার জন্য কয়েকজন পৌরীরা বড় গায়ে বলা শক্তিওয়ালা মানুষগুলো আসলেন। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে, এত আগুনের তেজ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছে, এত শক্তি আগুনের। আগুনের তো ফেলানো দূরের কথা, আগুনের পাশেও কেউ যেতে পারে না। নমরুদ চিন্তা করে এভাবে হবে না, ওরে শয়তান মাস্টার ইবলিস চির শত্রু হলো মুসলমানদের, ইমানদারের শত্রু। ভালো মানুষ সে যে কয় নমরুদ এইভাবে ইব্রাহিমকে ফেলানো সম্ভব হবে না, আগুনের বড় তেজ। একটা চরককল বানাও, এই চরককল বানাই ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। চরককল বানানো হলো, বাঁশ দিয়ে একটা চরককল বানানো হলো। ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁশের আগায় বাঁধা হলো। যেমনি ভাবে মুসলমান অমুসলমান এমনি ভাবে বিশাল একটা কুণ্ডের মধ্যে ফেলানোর জন্য, যখন এই চরককলে চাপ দিয়া উঁচু করে ফেলার জন্য চেষ্টা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদের পাঠায়া দিলেন। চরককলটা চেপে ধরে রাখলেন, ইব্রাহিম খলিলুল্লাহ কিছু করতে পারেন না। মুসলমান গভীর মনোযোগ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কওমের নিজের বাবাকে বুঝাইলেন, উনি ছিলেন মূর্তি পূজারী। জগতের মধ্যে বিশাল মূর্তিগুলো বানাইয়া, এ মুসলমান তৎকালীন জামানায় কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। মুসলমান শুনে নাও, কাবা শরীফের মধ্যে এখন আমি আপনাদেরকে বুঝাইয়া দিয়ে কয়েকটা কথা বলে যাই। আজরকে যা শত সন্তান ডাকতে বলে, আব্বাজি একমাত্র ইলাহ হলো আমার আল্লাহ। আপনি যাদেরকে বানান এগুলো কোনো সাহায্য করে নেওয়ালা নয়, ইনি আপনার দেবতা হতে পারে না। কারণ আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। আল্লাহ নিজেই বলে, হাবিব জানায়া দাও, আল্লাহু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন?
আল্লাহ হলো একজন, আল্লাহর কোনো দ্বিতীয় নাই আসমান জমিনের মধ্যে। আল্লাহ বলেন আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আমার সমতুল্য আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে কেউ নাই। সুতরাং দ্বিতীয় কেউ সিজদা পাওয়ার যোগ্য নয়, দ্বিতীয় কেউ ভগবান হওয়ার যোগ্য নয়। কারণ আমরা হলাম সৃষ্টি, উনি হলো স্রষ্টা। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। এই জন্য সৃষ্টি জগতের মানুষগুলো পৃথিবীর কোনদিন সে পূজা পাইতে পারে না, সে কোনদিন সিজদা পাইতে পারে না। সিজদা পাওয়ার মালিক হলো আমার একমাত্র আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এই মাইকটার সাউন্ড বাড়াও। আল্লাহ রে ডাক, ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাফ। বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তুই, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে বান্দা, ডাকার মতো ডাকলে বান্দা, গুনাহ পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাইকা যিনি হলেন অলি, আব্দুল কাদের নামটি শুনি ডেকে যিনি হলেন অলি, খাদায়া নায়েত বুড়ি ডাইকা যিনি হলেন অলি, শাহজালাল ইয়ামানি জানি তাদের চরণে যাইয়া, তাদের চরণে যাইয়া নবীর ত্রিসিন তোরা, তাদের চরণে যাইয়া রাসূলুল্লাহর সেন। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক। জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ছিলাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। ও বাবা তুমি আল্লাহরে ডাকো। ইব্রাহিমের কোনো কথাই শুনলেন না বাবা, আজর কিছুই শুনলেন না। এবার কওমের লোকদের বুঝাইলেন। ছোট্ট ইব্রাহিম বুঝাইতে লাগলেন দাদা বাবা, এলাকার মহল্লাবাসীদেরকে শোনাইতে লাগলেন, হিন্দু পণ্ডিতদের শিখাইতে লাগলেন। তোমরা কাদামাটি দিয়া প্রতিমা বানাইলা, দুনিয়ার বুকে তোমরা ভগবান বানাইয়া তোমরা যার সিজদা করো বন্ধ করে দাও, একমাত্র আমার মাওলারে ডাকো, যার কোনো কি নাই, যার কোনো শরীক নাই, যার কোনো আকার নাই, যিনি সব কিছুর মালিক, আমার তোমার পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, সেই খোদারে চেনো, অন্য কারণ নাই। খোদার বন্দেগী করো। কেউ তার কথা শুনলেন না। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ এই বংশের মধ্যে, এই জাতির মধ্যে আমি এত বুঝাইলাম, এলাকার মানুষদের কত বুঝাইলাম, কেউ তো বুঝ মানে না, কেউ তো কোনো আমার কথা শোনে না। সবাই তো মূর্তি পূজারী, সবাই তো ভগবানের ডাকে দ্বিতীয় ভগবান বানাইয়া। আল্লাহ তুমি বলে দাও আমি কি করব আমার আল্লাহ। আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক আমারে দান করে দাও। বাপ দাদারে পথে আনতে পারলাম না, মহল্লার মানুষগুলো পথে আনতে পারলাম না, এমনকি আমার বাবা আজরও বুঝাইতে পারলাম না, কাউকে বুঝাইতে পারলাম না। আরে ইব্রাহিম খলিলুল্লাহ হঠাৎ প্রতি বছর মুসলমান ওই মহল্লার মধ্যে একবার বড় পূজা হয়, বিশাল মেলা হয়। এই মেলা সব লোকজন যখন মেলা করতে যায়, প্রতিমা পূজা বিশাল, যে আমাদের দেশে এখন ঘরে ঘরে পূজা, আমার দেশের ভাইয়েরা শুনে নাও, এইরকম বিশাল পূজার মেলা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ, সবাই চলে গেলেন, সবাই পূজা মণ্ডপে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ মনের দুঃখ নিয়ে বাড়িতে রইলেন। বাবা কয় ইব্রাহিম যাবে না মেলায়, কয় না। প্রতিবেশীরা কয় ইব্রাহিম যাবে না মেলায়, কয় না। সবাইকে ফিরিয়ে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ মন খারাপ করে বসে আছেন। লোকজন যখন মেলায় চলে গেলেন, বিকেল বেলা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যায় মন্দিরে যায়, দেখে এ মা দুর্গা, সরস্বতী, কার্তিক সবাই দাঁড়ায় আছে। ভিতরে মন্দিরের ভিতরে ঢুইকা ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়া কয় এতগুলো খাবার রয়েছে রে মূর্তি ভগবান, তোরা কেন খাস না? ইব্রাহিম খলিলুল্লাহ খাবারগুলো হাতে নিয়ে বলে, ভগবান তোদের সামনে এত খানা রয়েছে, কেন খাস না? ছোট
খা একটা মুঠো খাইলেন না ইব্রাহিমের রাগ হয়ে গেল আমার বাপ দাদারা এত কষ্ট করে তোর জন্য খাবার নিয়ে আসে কেন তুই খানা খাস না মন্ডার ভিতরে বড় কষ্ট লাগে এত মজার মজার খাবার কেন খাস না মূর্তিও কথা বলে না মূর্তির গুলোরে গালের মধ্যে শর্ট দেয় আর কথা কইস না গে খাবি কি খাবি না বল মূর্তি একটাও কথা কয় না ইব্রাহিম চিন্তা করে দাঁড়া তোরে সারা জীবন পূজা করে বাপ দাদারা আজকে তোরে সাইজ করুন কারণ যেহেতু কথা কবি না আজকে সাইজ করে দিব ইব্রাহিম খলিলুল্লাহ উনি 10 হাত মূর্তির সামনে যাইয়া কুঠারখানা নিয়ে যতগুলো মূর্তি ছিলেন সব ভেঙে ফেললেন কারোর হাত ভাঙলেন কারোর পা ভাঙলেন কারোর মাথা ভাঙলেন কারোর ঠোঁট ভাঙলেন কারোর নাক ভাঙলেন সবাইকে প্রতিবন্ধী বানায়া দিয়েছে এবার মূর্তিখানা 10 হাত মূর্তির সামনে ওই মা দুর্গার ডান হাতের মধ্যে কুঠারখানা ঝুলায়া রেখে গুটি গুটি পেয়ে চলে আসছে আর কয়েকটারে নিজে রক্ষা করতে পারে না সে আমাকে কেমনে রক্ষা করবে আমার রক্ষাকারী একমাত্র আমার আল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ অনেক লম্বা বড় কাহিনী আমি অল্প একটু বলে আমার অন্যদিকে যেতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি আপনাদেরকে কিছু কথা বলে যাই মূর্তিগুলো ভেঙে ফেললেন মেলা শেষ করে সবাই আসলেন এসে দেখে রে মূর্তির কারোর নাক নাই কারোর কান নাই কারোর হাত নাই কারোর ঠ্যাং নাই সব প্রতিবন্ধী ভিতরে যায় সবাই চলে গেলেন কোথায় আশ্চর্য হয়ে গেলেন সবাই চলে গেলেন আজরের বাড়ি আজর তো নিজেই মূর্তি বানায় চাচা আজর সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কই যে মূর্তিগুলো আপনি বানাইলেন আমাদের বড় ভগবান দেব এমন ভগবান বাদে যত মেজে ভগবান ছোট ভগবান সেজে ভগবান নোয়া ভগবান সব করে সাইজ করে ফেলেছে কে যেন ভেঙে ফেলেছে এখন আপনার কাছে আসি যেতে হবে কার কাছে যেতে হবে নমরুদের কাছে কারণ রাজার কাছে যদি আপনি মাত্র যেতে পারেন রাজার দরবারে বিচার নিয়ে যেতে হবে আমাদের মূর্তিগুলো ভেঙে গুড়া গুড়া করে দিছে জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার এর মানুষ হইয়া তোমরা বিসমিল্লাহ বল মানুষ হইয়া তোমরা বিসমিল্লাহ সিনে ছিল হযরত আযান দিতে যাই মিনারে মিনার হইতে বেলাল গেল পড়িয়া মানুষ হইয়া তোমরা নবী চিনলা না জোরে বলেন মানুষ হইয়া তোমরা নবী চিনেছিল হযরত ওয়াসকুরুনি 32 দাঁত ভাঙলেন তিনি 32 দাঁত ভাঙলেন পাগলা একটাও রাখলো না 32 দাঁত ভাঙলেন পাগলা একটাও রাখলো না মানুষ হইয়া তোমরা নবী চিনলা না জোরে বলেন মানুষ হইয়া ওরে চিনেছিল হযরত শাহজালালে যাই নামাজে ভর করি রে চিনেছিল হযরত শাহজালালে যাই নামাজে ভর করি রে সুরমা নদী দিল পারিতে কোনা যায় ওরে সুরমা নদী দিল পারি কোনা যায় মানুষ হইয়া তোমরা নবী চিনলা না আল্লাহুম্মা এই মাইকালা ভাই কই গেলি মাইকে টোন্ডা বানা ভাই টোন্ডা টানলে তো কথা বলা যাবে ওয়ালা আলী সাইয়্যিদিনা আইরে নবীর পাগলেরা নবী নাসিনে যায় না আইরে নবীর আশিকেরা নবী নাসিনে মরিও না ওরে মরিলেও দয়াল নবী তোমায় চিনবে না
ওরে মরিলেও দয়াল নবী তোমায় চিনিবে না, মানুষ হইয়া তোমরা নবী চিনিলা না। জোরে বলেন মানুষ। শোন নবীর আশেকান, এর নবীকে বানাও রে জান। শোন নবীর আশেকান, আমার নবীরে বানাও গো জান। ওরে কবরে হাসরে তোর পাপ না রবে না, কবরে হাসরে তোমার ভাব না রবে না। নবী না চিনে তোমরা কেউ মইরো না। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন হাবিব জানায়া দেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানা দেন আপনি আমি আল্লাহ এক, আমার কোন দ্বিতীয় নাই। আজকে যারা প্রতিমা পূজা করো, যারা প্রতিমার কাছে সাহায্য চাও, মুসলমান কিছু নালায়েক কিছু পাগলেরা এইগুলো পূজা করে। কিন্তু আমার দেশের অসংখ্য মুসলমান এই চেয়ারের জন্য, এই চেয়ারটা যে কত মর্যাদা তাদের কাছে, চেয়ারটা যে কত দামি, এটা পাওয়ার জন্য তাদের শায়েখরা, তাদের বাদের উপরের যে নেতাগুলো, তাদের হুকুমে আজকে বাংলার জমিনে অসংখ্য মন্দিরগুলো আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালারা পাহারা দেয়। আর ওদের হিন্দুরা বলে আমাদের মন্দিরে এমন কোন ধন সম্পদ নাই। যারা বাইতুল মুকাররম আল্লাহর ঘর, যাদের কাছে নিরাপত্তা নাই, তারা আমাদের মন্দির কেমনে নিরাপত্তা দিবে? জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি। এক হিন্দু পরি বলতেছে কেমন আমাদের পাহারা দেওয়া লাগবে না, যেখানে আপনাদের মসজিদকে রক্ষা করতে পারেন না। মসজিদে কোরআন শরীফ মানুষের গায়ে সুরে সুরে মারছে। আশ্চর্য। এই ইমাম সাহেব হুজুর উপরে আসেন, ইমাম সাহেব হুজুর উপরে আসেন, যারা ইমাম আছেন দয়া করে উপরে আসবেন। অনেকে তো চিনি না, আপনারা আলেম মানুষ, আলেমদের স্থান একটু সম্মানের জায়গা বসেন, চেয়ারে বসেন। আপনারাও ভালো মানুষ, আপনারা জান্নাতি মানুষ, বসে সবার তো আর দেওয়া সম্ভব না চেয়ার। তবে ওলামা একরাম যারা মসজিদের ইমাম আছেন সবাই একটু তাদেরকে সম্মানে বসতে দিলে আমি খুশি হব। আপনারা বসেন, দাদু বসেন। কথা বলছেন, আমি আশ্চর্য হয়ে গেছি। প্রহরী বলতেছে যে যাদের কাছে মসজিদ নিরাপত্তা নাই, যেখানে কোরআন শরীফ মানুষের গায়ে সুরে মারে, জায়নামাজ সুরে মারে, যেখানে স্যান্ডেল জুতা রাখার যে ডায়াগুলো বক্সগুলো, এটা সুরে মানুষের গায়ে মেরে যারা আল্লাহর ঘর মসজিদকে রক্তাক্ত করতে পারে, তারা আমাদের কি মন্দির পাহারা দেবে? এর সেইতে মরে যাওয়া ভালো না? কথা বলেন, মরে যাওয়া ভালো না? একজন হিন্দুর জবান থেকে বলতেছে। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি মন দিয়ে শোনেন, খেয়াল করবেন। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ছোট্টবেলা থেকেই ইসলামের দাওয়াত দেন। মুসলমান গভীর মনোযোগ, উনি দাওয়াত দেন একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। কার দাওয়াত দেন? যিনি বলেন কার? আল্লাহর দাওয়াত দেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করো। দাওয়াতটা কার? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। দাওয়াতটা কার? আদম আলাইহিস সালামের। দাওয়াতটা কার? নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দাওয়াতটা কার? 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর। এই দাওয়াতটা কার? অসংখ্য আল্লাহর মাহবুব বান্দাদের দাওয়াত। এই দাওয়াতটা কার? অসংখ্য আল্লাহ ওয়ালাদের দাওয়াত। কারণ পৃথিবীর মধ্যে তোমরা চাও কার কাছে? আল্লাহর কাছে। আমরা মুসলমান মাজারে যাই জিয়ারত করতে, ওই মাজার আল্লাহর কাছেও জায়েজ আছে। যদি তোমরা জানো রে মুসলমান, 6 শ্রেণী মানুষের মাধ্যম দেয়া দোয়া চা জায়েজ। 1 নম্বরে হলো নবীগণ,
2 নম্বরে ওলিগণ, 3 নম্বরে আলেমগণ, 4 নম্বরে উলামাগণ, 5 নম্বরে নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণীর মাধ্যম দিয়ে দোয়া চা জায়েজ। আমরা আল্লাহর ওলিদের কাছে যা বলি, আল্লাহর ওলি ও আমার আল্লাহ, ও মুকাল্লার ওলি শাহজালালের খাতিরে, শাহপুরানের খাতিরে তুমি আমাদেরকে দয়া করো। এখানে চাইলে দোষ, আর তুমি 10 হাত মন্দিরে যা হাত উঠাও, এখানে কোনো দোষ নাই। তার মানে তোমাদের মধ্যে ভেজাল আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কয় শ্রেণী? 6 শ্রেণী। নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়া দোয়া চা জায়েজ। আজকে আমাদের ইমাম সাহেব কেবল আসছে, ওনার কাছে গতকাল জুম্মার দিন গেছে, ওনার কাছে কত মানুষ বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, বোর জন্য একটু, ভাইয়ের জন্য একটু দোয়া করেন, চাচার জন্য দোয়া করেন। 600 টাকা পাইছে, মারহাবা বলেন। তো দোয়া চাইছে, হুজুর দোয়া করেন। কারণ ওনার বাপের ক্ষমতা আছে কিছু করার। ওই মুসল্লির ধারণা ইমাম সাহেব একটা ভালো মানুষ, আলেম মানুষ, উনি দোয়া করলে বিফলে যাবে না। আমরাও আল্লাহর ওলির কাছে চাই না, চাই আল্লাহর কাছে মাধ্যম দিয়া, যিনি কামেল ব্যক্তি, আল্লাহওয়ালা ও রাসূল, আল্লাহ তুমি দয়া করো। জোরে বলেন ঠিক কিনা?